गाइस ओके गाइस तो वेलकम टू माय यूट्यूब चैनल রিতম্বরা ভিডিও ব্লগস। তো অনেক অনেক সাপোর্ট পাচ্ছি তোমাদের থেকে, অনেক ভালোবাসা পাচ্ছি, অনেক বড় কথা, আরও অনেক এরকম ভালোবাসা দিতে থাকো আমাকে। আর আমি নতুন নতুন ভিডিও আনতে থাকবো তোমাদের দেখতে থাকো। তো আজকে আমি তোমাদের অন্যরকম ভিডিও ব্লগ আনতে চলেছি, দেখা যাক আজকে কী করি। আর এখান থেকে শুরু করছি। এখন আমার গানের প্রোগ্রাম আছে সন্ধ্যাবেলায় হয়তো একটা জায়গাতে, তো সেখানে শেয়ার করবো কোথায় কোন জায়গায় কী করছি, ওখানে প্রোগ্রাম সবটা শেয়ার করবো, দেখতে থাকো। এখন চলো খেয়ে যেয়ে নিয়ে ফ্রেশ হয়ে রেডি হই, তারপর তোমাদের বিকেলে যখন যাবো তো শেয়ার করবো, দেখতে থাকো ভিডিওটা। আজ 163 জন্মবার্ষিকী রবীন্দ্রনাথ ঠাকুরের, রবীন্দ্র জয়ন্তী আজ। তাই সেই উপলক্ষে আজকে আমাদের গানের অনুষ্ঠান হবে, গ্রুপের সং, দুটো রবীন্দ্রসঙ্গীতের গান হবে। তো সেই অনুষ্ঠানের জন্যই তৈরি হয়ে আস্তে আস্তে করে রেডি হয়ে বেরোতে হবে। একটু পরে তৈরি হয়ে বেরাবো। তো তার আগে একদম সকাল, তখন এখন 10টা বাজে, তো তখন বসে দই ভাগ করতে শুরু করে দিয়েছি, যেহেতু আমাদের তাড়াতাড়ি রেডি হয়ে বেরোতে হবে, কারণ আমাদের বিকালে 5টা থেকে প্রোগ্রাম, রাতের 9টা অবধি। তো এমনিতে বাড়ি ফিরতে রাতের 10টা, মানে বুঝতেই পারছো বন্ধুরা। তো চলো, তো এটা নিয়ে আমাদের ভিডিওটা আমি শুরু করেছি। তো স্নান টান সেরে চলে এলাম, করে রেডি হয়ে নিয়ে বসলাম। এখন বসে আমি দইটা ভাগ করতে শুরু করে দিয়েছি, যেহেতু তাড়াহুড়ো আছে, কারণ দইটাই ভাগ তাড়াতাড়ি করে না করলে লাঞ্চ করতে পারবো না, তাড়াতাড়ি লাঞ্চ করে নিতে হবে 11-12টার মধ্যে। তো এখন রেডি হয়ে গেছি, দইটাই ভাগ করে নিলাম। করে নেওয়ার পর, কারণ আমাকে গান রেওয়াজ করতে হবে, তো সেই জন্য আমি আগে দইটাই ভাগ করে নিয়েছি, আর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে হবে। তো এখন রায়তা তৈরি করে নিচ্ছি, দেখতে পারছো, তাড়াতাড়ি করে। তো ব্যাস তৈরি করে নিয়ে ভাগটা করে নিলাম, দইটাই ভাগ করা হয়ে গেল, ঢাকা দিয়ে ঘরে চলে এলাম। তো গানের টাড়ি থেকে গান বার করলাম, তো গান বার করে নিয়ে এখন প্র্যাকটিস করছি, দেখতে পাচ্ছ গান রেওয়াজ করছি। যেহেতু গ্রুপ সং, কিন্তু একটু প্র্যাকটিস না করলে একটু ভুল হয়ে যায়, সেই জন্য একটু প্র্যাকটিস করাটা দরকার। তো সেজন্য ভেবে দুটো গান পরপর থেকে বার করছি, ডায়েরি থেকে দেখে গানগুলো প্র্যাকটিস করছি, নিজের গানগুলো করছি, দেখতেই পারছো তোমরা, বুঝতেই পারছো। তো চলো দেখতে থাকো। তো এই গান প্র্যাকটিস করতে করতে মা ডাকলাম খেতে। তো ভাতটা করা হয়ে গেছে খাবার, আমার মার বাবা বসে গেছেন, দেখতে পাচ্ছ। এবার আমি বসে যাব। তো চলো খেয়ে নিই, পরে আবার দেখা হচ্ছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ ভাত ভাগ করা গেছে, খেয়ে নিই, পরে আবার দেখা হবে, টাটা। তো ব্যাস, তো খেয়ে নিয়েছি, তখন পর দেখতে পাচ্ছ খেয়ে নিয়ে এসে মুখটুক ধুয়ে নিয়েছি, রেডি হয়ে গেছি, খাওয়া দাওয়া শেষ। এবার দেখতে পাচ্ছ এই জামাটা পরে যাব প্রোগ্রামে, এই ড্রেসটা দেখো কেমন লাগছে বলো, আর এই দুল আর ক্লিপ। তো চলো এবার আমি বেরিয়ে পড়বো, না এবার আমি রেডি হব। তো আস্তে আস্তে ফেস মেকআপ শুরু করেছি, একটু সাজগোজ করে না গেলে ভালো লাগে না দেখতে। আমি সবসময়ই মেকআপ করে থাকি, আমি কোনোদিন ফিল্টারে ভিডিও করিও না। অনেকেই বলে ফিল্টার করে ভিডিও করি ইনস্টাগ্রামে, কোনো দিন না, আমি সবসময় মেকআপ করেই ভিডিও করি ইনস্টাগ্রামে। তো চলো এখন মেকআপ টেকআপ করে নিয়েছি, ফেস পাউডার লাগিয়ে নিয়েছি, ফেস পাউডারটা লাগিয়ে নিয়ে এখন লাগিয়ে নিচ্ছি আমি আই শ্যাডো, দেখতে পাচ্ছ। তো ব্যাস এখন প্রায় অনেকটা রেডি হয়ে এসেছি, রেডি হয়ে যাই, পরে বাকি ড্রেস পরে চুল লাগানো, ক্লিপ লাগানো বা দুল পরা সবটাই পরে দেখিয়ে দেবো। তো হয়ে গেল মেকআপ, সেজে রেডি হয়ে চলে এলাম। গায়ে দেখো এই আমার ড্রেস, আর আমার দুল পরা, আর চুল আঁচড়ানো, আর আমি ফেস মেকআপ, দেখতে পাচ্ছি তো কেমন লাগছে বলো গাইস আমাকে দেখতে একদম। তো তখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছি। এখন এবার বেরিয়ে পড়বো, তো চলো পরে দেখা হবে। তো ব্যাস তখন ঘরে দেখলে তো দেখতে নেমে চলে আসছি, এবার নামছি সিঁড়ি দিয়ে, তাতে যে এবার কারণ তাড়াতাড়ি করে যাব, 5টা বাজে অলরেডি। তো এখন চলে গেছি, বাড়ির নিচে ছিলাম হাঁটতে, তো এখন গাড়ি ধরে চলে এলাম এই হলে, নলিনী গুহ হলে, যেখানে আমাদের এই গানের প্রোগ্রাম হবে। এখানে দেখো কত আমাদের গানের ক্লাসের সব মেয়েরা এসছে। তো আমাদের গ্রুপ সং তোমরা জানো, বলেই দিয়েছি একটু আগে, তো আমার গ্রুপ সং হবে সেই জন্যই। তো সব মেয়েরা বসেছে, এবার আমিকে ডাকা হলো মাল্যদান দেওয়ার জন্য সামনে রবীন্দ্রনাথ ঠাকুরকে। তো রবীন্দ্রনাথ ঠাকুরকে মালা পরালাম, দেখতে পেলে তখন দেখালাম, নিয়ে মালা টালা পরানোর পর এসে সিটে এসে বসলাম, যেহেতু আমাদের তখন বসে থাকতেই হবে। দেখো সামনে সব মেয়েরা যে বসে আছে সিটে, এই যে দেখাচ্ছি দেখো কত মানুষরা এসেছে এখানে সিটে বসে, আর সামনে রয়েছে আমাদের গ্রুপের মেয়েরা, এই হচ্ছে আমাদের গ্রুপ। তো চলো এবার আমি গান গাইবো, তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখন আমাদের গান গাইতে হবে, তো চলো বুঝতেই পারছো, এখন আমাদের রেডি হতে হবে,
কারণ এখন আমরা গানের জন্য তৈরি হচ্ছি, আমাদের দুটো গান আছে, তো সেই হিসেবে তৈরি হয়ে যেতে হবে গানের জন্য। তো তখন আমাদের দাঁড়া করিয়ে নেওয়া আছে ঠিকঠাক করে, কে কোন জায়গায় দাঁড়াবে না দাঁড়াবে এরকমভাবে অ্যারেঞ্জ করছেন। আর এই যে সামনে দিতে পারছে নীল জামা পরে, ইনি হলেন আমাদের শ্রদ্ধেয় গুরুজি ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়। তো চলো দেখতে থাকো ভিডিওটা সবাই পুরোপুরি।
বাবা এই যে আমাদের গ্রুপের একজন ছাত্রী মাম্পিদিকে হাতে সম্মাননা পত্রটা দিলেন। তারপর সেখান থেকে বাবা নামলেন আর দিদি ওখান থেকে নেমে গেলেন স্টেজ থেকে, নিয়ে এখন তারা কিছু বক্তব্য পেশ করবেন। তো চলুন দেখতে থাকুন আপনারা। আশা করি আপনাদের সবারই ভিডিওটা ভালো লাগবে। আর ইনি হলেন ডক্টর মানস বন্দ্যোপাধ্যায়ের বড় একজন সাংবাদিক এবং প্রেস অ্যাডভাইজারি কমিটি মেম্বার লোকসভার। তো চলুন শুনুন ওনাদের বক্তব্য। বিশ্বগুরু বিশ্বকবি সবকিছু আছে, একটা নতুন ভারতটা দিই, নতুন করে আমাদের রবীন্দ্রনাথের যে জাতীয় সঙ্গীত আমাদের ভারতবর্ষে শুধু না বাংলাদেশে বলে আমরা সবাই জানি আরেকটা দেশ আছে সেখানে জাতীয় সঙ্গীত কিন্তু রবীন্দ্রনাথেরই লেখা, সেটা বলতে কোথায়? শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কাতে রবীন্দ্রনাথের যে শিষ্য ছিলেন তিনি এসেছিলেন শান্তিনিকেতনে পড়াশোনা করতেন ওখানে। তো সে রিকোয়েস্ট গুরুদেব আমাকে একটা শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত লিখে দিন। রবীন্দ্রনাথ লিখে দিলেন হে শ্রীলঙ্কার মাতা জয়, এইটা লিখে দিয়েছিলেন। সেইটাকে ট্রান্সলেট করে ওইটাকেই এখন সম্পূর্ণভাবে রাষ্ট্রসঙ্গীত করা হয়, জাতীয় সঙ্গীত। সুতরাং তিনটি দেশের রাষ্ট্রীয় সঙ্গীত জাতীয় সঙ্গীত হচ্ছে আমাদের ঠাকুরের লেখা। আমি অনেকগুলো ফাংশনে যাই, এত সুন্দর লাগে গানের ফাংশন। আমি তাই ছাত্রছাত্রীদেরকে বলছিলাম আপনাদের গানের ফাংশন আমি এখন হিন্দিতে নেই, দিল্লি থেকে চলে এসেছি কলকাতায় 3 মাসের জন্য। আমি আছি, যদি কোনো ভালো প্রোগ্রাম আমাকে ডাকবেন, গানের প্রোগ্রাম, নাচের প্রোগ্রাম আমি ভীষণ ভালোবাসি। তারপর আজকের প্রোগ্রামটা তো খুবই ভালো লাগছে আর আমি অপেক্ষা করছি এর জন্য। কিন্তু আগে যারা যারা করেছেন প্রত্যেকে আগে একটা গ্রুপ করলেন যে তারা খুব ভালো করেছেন। হ্যাঁ খুব ভালো, সবাই ভালো লেগেছে, অনুষ্ঠানই ভালো লেগেছে। ধন্যবাদ, জয় হিন্দ। ভিডিওকে দেখতে পেলে দুটো গান গাইলাম এবং গান গাওয়ার পর তারপরে আমার বাবাকে দিয়ে স্পিচ দেওয়ানো হয়। ইনি হচ্ছেন আমাদের গুরুজি ব্রহ্মতোষ চট্টোপাধ্যায়। উনিও কিছু বক্তব্য রাখলেন, আমার বাবাকে নিয়েও কিছু বললেন কথা। আমার বাবাও বক্তব্য রেখেছেন। এটাকে এতক্ষণ পুরো ভিডিওটা দেখালাম, দেখতে পেয়েছে এতক্ষণ। তো চলো আপাতত এটাই তোমাদের সাথে দেখালাম। আর খুব ভালো লাগলো, আমাদের গানের অনুষ্ঠান খুব ভালোভাবে হয়ে গেছে। সময় এবং কলকাতাতেও ওর খ্যাতি চালিয়ে এবং দীর্ঘদিন ক্যালেন্ডার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে এবং এখনও দিল্লি আসি, অসমবাসী। তো ওর সম্বন্ধে বলতে গেলে অনেকটা করতে হয়। ও যে এসছে এখানে বসে ধৈর্য ধরে আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে, এটা আমি চৈতালির পক্ষ থেকে ধন্যবাদ দিচ্ছি। আমি খুব খুশি, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মানুষ তো মনে করছে আরেকটি প্রোগ্রামে শোভাবাজার আসবার দেখেছিলেন ব্রহ্মতোষ সার্ভিসের। ধন্যবাদ আমি কখনোই দেবো না, আমি আবদার করবো, আসতে হবে আমাদের ভালোবাসার টানে বারে বারে। এবং এতক্ষণ শুনতে পেলে বন্ধুরা আমার বাবা বক্তব্য দিয়েছেন, তারপরে আমার গুরুজি ব্রহ্মতোষ চট্টোপাধ্যায় উনিও কিছু কথা বললেন, শেয়ার করলেন। তারপরে কত সঞ্চালিকা চৈতালি মল্লিক উনিও কথা বললেন। তো এখানে করে বক্তব্য শেষ করলেন। তারপর এখানে রবীন্দ্রনাথ ঠাকুরকে দেখানো হয় যে মালা পরানো হয়েছিল, আমি এটাকে পরিয়েছিলাম। গানের ক্লাসের ছাত্রীরা যে দেখতে পাচ্ছেন আমাদেরই। তো এবার দেখালাম। এবার চলো এখন দেখতে পারবে আমার মা সম্মান দিয়েছেন একজন সঙ্গীত শিল্পীকে, এই যে ছবি নেওয়া হয়েছে। তো চলো এবার ছাড়ছি, কারণ এবার আমার গুরুজি গান গাইবেন। আমাদের গুরুজি এখন গান গাইবেন। তারপর তো আমি ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।
গুরুজি গান গেয়ে নিলেন। তো গান গাওয়া আমি এখন এখানে আমি ভিডিওটা এন্ড করবো, কারণ আমাদের এখানেই আমাদের অনুষ্ঠান শেষ শেষ হয়ে গেল। তো শেষ হওয়ার পর তখন আমি এই যে দেখতে পাচ্ছি হল থেকে বেরিয়ে এসেছি। তখন একদম বেরিয়ে পড়বো বন্ধুরা এখন বাড়ির দিকে। তো প্রোগ্রাম প্রায় এখন এমনি তখন 9:30 বাজে। তো কোথাও যাই হাতে আর বেশি দেখালাম না, তখন বাস করে বাড়ি এসে পৌঁছলাম। দেখতে পাচ্ছি বাড়ির নিচে। তো হাঁটতে চলে এসে এখন ঘরে ঢুকলাম। তো চলো এখন ফ্রেশ হবো, পরে দেখা হবে আবার, টাটা। তো গাইস দেখতে পাচ্ছ ফ্রেশ হয়ে চলে এসেছি একদম, এখন চুল খুলছি। তো এবার চলো তাহলে আমার ভিডিওটা আজকে এখানেই এন্ড করি। আর আজকে আমাদের গানের অনুষ্ঠান ছিল, গানের ক্লাসে এখানে আমার গান শিখি সেই গুরুজির সাথে, শ্রদ্ধেয় গুরুজি ওনার সাথে আমরা সবাই স্টুডেন্টরা সবাই গ্রুপ সং করলাম। তো ওই সময়টা খুব ভালো কেটেছে। সেখানে হয়তো একটা রিল করা হয়েছে, যে এটা সময় ছিল না বেশি, এটা একটা রিল ভিডিও করা হয়েছে। আর ফটো গান টান করেছি আমরা। তো সেখানে বাইন্ডিং টাইম ছিল, তো সেভাবে কিছু হয়নি। কিন্তু হ্যাঁ, ভিডিওটা হয়তো আশা করি তোমাদের সবার ভালো লাগবে। এটা অনেকটাই মনে করে ভিডিওটা তুলেছি আমাদের গানের প্রোগ্রাম, গান গিয়েছি যে 2টো গান, সব কিছু শেয়ার করা হয়েছে। তো তাহলে চলো আপাতত এখন তাহলে আমি আমার ভিডিওটা এখানেই এন্ড করবো, কারণ এই সবে দেখতে এখন বাজে, দেখে নাও প্রায় দেখো 9:43, উল্টো দিকে দেখাচ্ছি। তো আমি ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি, একটু পরে সোজা করে দেখাচ্ছি টাইম 9:43। আমরা এই সবেই ঘরে ঢুকেছি 9:40। তো আমাদের প্রোগ্রামগুলো 5টা থেকে 9:10 ঘরে এসেছি। তারপরে রাত হয়ে গেছে, তখন ডিনার করবো। তো চলো ফ্রেশ হয়ে গেছি। তো পরে অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। আজকে আমার গানের প্রোগ্রাম ছিল, যেহেতু আমাদের গানের, সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও করে নিয়েছি আজকে। তাহলে আমার ব্লগটাকে এন্ড করছি, টাটা। এখন ডিনার করে ঘুমিয়ে পড়বো। তো এই ভিডিওটা এডিট করতে হবে, সেটা শুধু যারা আমার ভিডিও দেখছে ইউটিউবে, সবাই সাপোর্ট করতে থাকো আর দেখতে থাকো, এটাই বলবো। আর হ্যাঁ, একদম গাইস কী করতে ভুলবেন না, একদম সাবস্ক্রাইব, তো আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও অনেক বেশি করে, সাথে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও গাইস। টাটা, গুড নাইট।